নেক্সটলি আমরা বলছি স্লাইমোলস। স্লাইমোলস মানে কি, যারা স্যাপ্রোফাইট, মানে স্লাইমোলস আর স্যাপ্রোফাইটিক ইন নেচার। ওকে, তো স্যাপ্রোফাইট কারা? স্যাপ্রোফাইট হচ্ছে সেই সমস্ত অর্গানিজম যারা কোনো ডেড ইন্ডিভিজুয়াল থেকে তাদের নিউট্রিশনটা সার্ভ করে থাকে। তো স্লাইমোল্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওরা কি না, আরেকটা যে পয়েন্ট হচ্ছে, স্লাইমোল্ড রিপ্রোডিউস করছে কিভাবে না, ফ্রুটিং বডিসে স্পোর্স গুলো থেকে ওরা রিপ্রোডিউস করে। এবং যে ফ্রুটিং বডিসটা বেসিক্যালি এতে আসে, মানে ধরো আনফেভারেবল কন্ডিশনস এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। আর এক্ষেত্রে যে ফেভারেবল কন্ডিশনে যখন স্যাপ্রোফাইটিক ইন নেচার স্লাইমোলস গুলো থাকে, সেইগুলো যে অ্যাগ্রিগেটটা ফর্ম করে সেটাকে প্লাজমোডিয়াম বলা হয়। ওকে, আর লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে প্রোটোজোয়ান। প্রোটোজোয়ানরা কি? প্রোটোজোয়ান লাইক প্রোটিস্টও বলা যেতে পারে। সেগুলো কি না, হেটেরোট্রফ মানে এরা হচ্ছে হেটেরোট্রফিক ইন নেচার। ওকে, মানে এরা বেসিক্যালি দুটো জায়গাতেই সার্ভাইভ করতে পারে। দে ক্যান লিভ অ্যাজ বোথ প্রিডেটার্স অ্যাজ ওয়েল অ্যাজ প্যারাসাইটস। ওকে, তো এবারে প্রোটোজোয়ানটাকে আরো তিনটে ভাগে ভাগ করা যায়। ফার্স্টটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া। ওকে, নেক্সট ওয়ান ইজ ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। Next one is ciliated. তো ciliated হচ্ছে থার্ড পার্ট, আর ফোর্থ হচ্ছে স্পোরোজোয়া। তো এই মোট চারটে ভাগে প্রোটোজোয়াকে ভাগ করা যায়। ওকে, অ্যামিবয়েড যে প্রোটোজোয়া গুলো থাকে ওদেরকে ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। ফ্ল্যাজেলেটেড যে প্রোটোজোয়াটা থাকে মানে সেকেন্ড কাইন্ড, তাদেরকে বেসিক্যালি ফ্রি লিভিং ও পাওয়া যায় বা প্যারাসাইটিক এর ক্ষেত্রে পাওয়া যায়। সিলিয়েটেড যারা, তাদের সিলিয়েটেড কেন, কারণ তাদের বডিতে থাউজেন্ডস অফ সিলিয়া থাকে। ওকে, এই সিলিয়েটেড প্রোটোজোয়াদের ওরা কি করছে না, সিলিয়া কি, সিলিয়া হচ্ছে লোকোমোটরি অর্গান যেটা ওদেরকে মুভমেন্টের জন্য হেল্প করে থাকে। ওকে, এই সিলিয়েটেড প্রোটোজোয়া নারিশমেন্ট ওরা বাইরে থেকে অ্যাবজর্ব করে। আর স্পোরোজোয়াটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ সেলটাই হচ্ছে বেসিক্যালি স্পোর। ওকে, তো এক্সাম্পল যদি বলি তাহলে অ্যামিবয়েডের ক্ষেত্রে আমরা বলতে পারি এক্সাম্পল অ্যামিবা। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ার ক্ষেত্রে এক্সাম্পল হবে ট্রাইপ্যান ট্রাইপ্যানোসোমা। এখন সিলিয়েটেড এর ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে প্যারামেসিয়াম। আর স্পোরোজোয়ার ক্ষেত্রে এক্সাম্পল আসছে প্লাজমোডিয়াম। এই চারটে এক্সাম্পল, তো এর মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি না, প্রোটোজোয়ান লাইক প্রোটিস্ট সেলটা প্রোটিস্টার আন্ডারে আসে। সেই প্রোটিস্টার আন্ডারে যে সাব ক্লাসিফিকেশন, এটা একটা ক্লাস বা এটা একটা বলতে পারি ডিভিশন, সে তার আন্ডারে সাব ডিভিশন হচ্ছে মোট চারটে। ওকে, অ্যামিবয়েড, ফ্ল্যাজেলেট, সিলিয়েটেড আর স্পোরোজোয়া। তো এই স্পোরোজোয়াটা কি, স্পোরোজোয়া কেন না স্পোরের মাধ্যমে রিপ্রোডিউস করছে, সিলিয়েটেড কেন মুভমেন্ট করছে সিলিয়ার মাধ্যমে, ফ্ল্যাজেলেটেড কেন মুভমেন্ট করছে ফ্ল্যাজেলেটেড এর মাধ্যমে, আর অ্যামিবয়েড হচ্ছে ফ্রেশ ওয়াটারে যারা থাকছে বা বেসিক্যালি যারা ইউনিসেলুলার ইন নেচার। ওকে,
থার্ড কিংডমটা হচ্ছে ফাঞ্জাই। তো ফাঞ্জাইয়ের নেচার আস্তে আস্তে তো কমপ্লেক্সের দিকে যাচ্ছে, যেরকম এরা হচ্ছে প্যারাসাইটস, এবারে প্যারাসাইটিক নেচার থাকে। এই বলতে পারো প্যারাসাইটিকের পাশাপাশি এদের স্যাপ্রোফাইটিকের নেচার থাকে। সিম্বায়োটিক, এই তিনটে মেইন নেচার ফাঞ্জাইয়ের মধ্যে দেখা যায়। ওকে, ফাঞ্জাইয়ের কি হচ্ছে, প্যারাসাইটিক মানে হচ্ছে যারা অন্য কোনো বডির ওপর থেকে নিউট্রিশনটা নিচ্ছে, স্যাপ্রোফাইট হচ্ছে ডেড ইন্ডিভিজুয়াল থেকে নিউট্রিশন নেয়। সিম্বায়োটিক লাইক লাইকেন, লাইকেন কি না অ্যালগিয়াল ফাঞ্জাইয়ের একটা সিম্বায়োসিস। তো সিম্বায়োটিক এক্সাম্পল হিসেবে তুমি লাইকেন বলতে পারো। লাইকেন কি, লাইকেন তাহলে বেসিক্যালি ফাঞ্জাই। ফাঞ্জাইটা বেসিক্যালি হেটারোট্রফিক হয়ে থাকে। আর কি হচ্ছে না, এটা ডেড অর্গানিক ম্যাটারের উপরে স্যাপ্রোফাইটস গুলো হয়ে থাকে, আর লিভিং অর্গানিজমস গুলোকে প্যারাসাইটস বলে, যারা কোনো লিভিং বিইংস এর উপরে বেঁচে থাকে। আর সিম্বায়োটিক যেটা বললাম লাইকেনের ক্ষেত্রে, মাইকোরাইজাও একটা সিম্বায়োসিস, যেটা এই হয়ে থাকে রুট, হায়ার প্ল্যান্টস এর রুটে একটা সিম্বায়োসিস হয়ে থাকে, যেটাকে বলা হয় মাইকোরাইজা। আর রিপ্রোডাকশন, ফাঞ্জাই রিপ্রোডাকশন বিভিন্ন ভাবে অসেক্সুয়াল রিপ্রোডিউসিং মেথডস এর উপর হয়, লাইক বাডিং, ফ্র্যাগমেন্টেশন, ফিশন। এইগুলো হচ্ছে ফাঞ্জাই এর একটা রিপ্রোডিউসিং মিডিয়াম, ওকে, বা মোডস বলা যেতে পারে। আর হচ্ছে অসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা, সেটা কি হচ্ছে না, সেটা ধরো কনিডিয়া জুস্পোর্স, স্পোরানজিওস্পোর্স এগুলোর মাধ্যমে হয়ে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে হয়, যেটা উস্পোর বা অ্যাস্কোস্পোর এগুলো বা ব্যাসিডিওস্পোর এগুলো ফর্মের মাধ্যমে হয়ে থাকে। ফাঞ্জাইয়ের ক্ষেত্রে একটা 3 স্টেপস অফ সেক্সুয়াল সাইকেল দেখা যায়, যেটা প্রোটোপ্লাজমিক ফিউশন, ক্যারিওগ্যামি, আর মানে ক্যারিওগ্যামিতে জাইগোট স্পোর এগুলো ফর্ম করে, আর মাইসেলিয়াম, যেটা ভেজিটেটিভ পার্ট অফ ফাঙ্গাস। এরকম ভাবে 3টে মোট পার্টে ফিউশনে দেখা যায়, মানে প্লাজমোগ্যামি হচ্ছে, দেন ক্যারিওগ্যামি হচ্ছে, দেন জাইগোট ফর্মেশন। এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের 3টে স্টেপস। ওকে, আর এখানে যে মাইসেলিয়ামের কথাটা বললাম, ফাঞ্জাইয়ের ভেজিটেটিভ পার্ট, মাইসেলিয়াম, ওকে। আর কি বললাম, যে রিপ্রোডাকশন যদি বলি, রিপ্রোডাকশন 3টে ওয়েতে হয়। একটা হচ্ছে ভেজিটেটিভ, প্রপাগেশন, মানে ভেজিটেটিভ প্রপাগেশন। আর একটা হচ্ছে ধরো সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই 3টে পার্টে হয়ে থাকে। এবার ভেজিটেটিভ পার্ট মানে কোনো প্ল্যান্ট বডি পার্ট নিয়ে হচ্ছে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে হয় ফ্র্যাগমেন্টেশন হয়, বার্ডিং একটা, বার্ডিং একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মোড। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অলওয়েজ দুটো ইন্ডিভিজুয়ালের দরকার পড়ে ফাঞ্জাইয়ের ক্ষেত্রে। আর একটা যেটা বলছিলাম, যে ফাঞ্জাইয়ের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন 3টে মোডে হয়। একটা হচ্ছে, ফার্স্ট এটা হচ্ছে কি না প্লাজমোগ্যামি, 3টে স্টেজ, হ্যাঁ 3 স্টেজেস। একটা হচ্ছে প্লাজমোগ্যামি নাম্বার 1, নেক্সট যায় প্লাজমোগ্যামির পরে হয় ক্যারিওগ্যামি, আর ক্যারিওগ্যামির নেক্সট পার্টটা হচ্ছে জাইগোট ফর্মেশন। এই হচ্ছে আমাদের ফাঞ্জাইয়ের কিছু ফিচার্স। হ্যাঁ, একটা যেরকম ভেজিটেটিভ পার্ট মাইসেলিয়াম, এটা হচ্ছে আমাদের রিপ্রোডাকশনের পার্ট। নেক্সট পার্টে আমরা ফাঞ্জাইয়ের ক্লাসিফিকেশন গুলো করবো, মানে ফাঞ্জাইকে কি কি ভাবে ভাগ করা যায় সেই জিনিসটা আমরা জানবো।
ফার্স্ট পার্ট হচ্ছে কি না ফাইকোমাইসিটিস। ওকে, ফাইকোমাইসিটিস এর নেক্সট পার্টটা হচ্ছে এসকোমাইসিটিস। নেক্সট পার্ট হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস এর পরের পার্টটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস। লাস্ট পার্টটা হচ্ছে জাইগোমাইসিটিস। ওকে, তার মানে এই মোট 5টা পার্ট হচ্ছে ফাঞ্জাইয়ের ক্লাসিফিকেশন এর মধ্যে পড়ছে। ওকে, তো ফাইকোমাইসিটিসটা হচ্ছে লোয়ার ফাঞ্জাই, ঠিক আছে? তার মানে সব থেকে প্রিলিমিনারি বা লোয়ার ফাঞ্জাইয়ের ক্যাটাগরিটা হচ্ছে ফাইকোমাইসিটিস। ওকে, অ্যাসকোমাইসিটিসকে বলা হয় সেফ ফাঞ্জাই। এবারে নেক্সট যেটা আছে ব্যাসিডিওমাইসিটিস হচ্ছে প্লাগ ফাঞ্জাই। এটা হচ্ছে কনজুগেশন বা কনজুগেটেড ফাঞ্জাইও বলা যায়। ওকে, তারপরে ডিউটেরোমাইসিটিসটাকে বলা হয় কনজুগেটেড বা কনজুগেশন ফাঞ্জাই। আর আচ্ছা, না এই এটা হচ্ছে এটা ইমপারফেক্ট ফাঞ্জাই, সরি, এটা হচ্ছে ইমপারফেক্ট। এই সাইকোমাইসিটিসটা হচ্ছে কনজুগেশন ফাঞ্জাই। মানে এই 5টা পার্টে ফার্স্ট অফ অল ক্লাসিফিকেশনটা করা হলো। ওকে, তো ফাইকোমাইসিটিস কি করছে না, ফাইকোমাইসিটিস জুস্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন করে থাকে। ওকে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, রিপ্রোডিউস থ্রু জুস্পোর। ওকে, তো এই ফাইকোমাইসিটিস হচ্ছে জুস্পোরের মাধ্যমে রিপ্রোডিউস করে। আর যদি বলি এটাকে বলা হয় মোটাইল, মানে মোটাইলটা হচ্ছে জুস্পোর, নন মোটাইলটা মানে জুস্পোর যদি মোটাইল হয়, নন মোটাইলটা হচ্ছে অ্যালপানোস্পোর, এটাকে বলা হয় নন মোটাইল। ওকে, এখানে যে ফাইকোমাইসিটিস তার মানে লোয়ার ফাঞ্জাই, মানে ফাঞ্জাইয়ের সব থেকে প্রিলিমিনারি যে গ্রুপ সেটাকে বলা হচ্ছে কি না ফাইকোমাইসিটিস। তার মানে এখানে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিপ্রোডিউস থ্রু জুস্পোর আর একটা হচ্ছে অ্যালপানোস্পোর, মানে দুটো মাধ্যমে রিপ্রোডাকশন করে থাকে। এবার সেখানে জুস্পোরটা হচ্ছে মোটাইল ইন নেচার আর অ্যালপানোস্পোর যেটা সেটা হচ্ছে বেসিক্যালি নন মোটাইল ইন নেচার।